ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার এই সোল তন্ত্রা ট্যারো রিডিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা আপনার টাইমলেস লাভ রিডিং হবে এবং আপনারা যদি কোনো পার্টনারের থেকে দূরে চলে গেছেন, ওনার মনের মধ্যে কী আছে আপনি জানতে পারছেন না, তো এটা একটা পারফেক্ট টাইম টু ক্লিক দিস ভিডিও অ্যান্ড লিসেন দিস ট্যারো রিডিং। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনাদের যে পার্টনার, আপনার যে প্রেম ছিল, ওনার যে অরা একটা ক্রিয়েট হয়েছিল আপনার মনের মধ্যে, ভালোগুলো, নট নেগেটিভ, সেগুলোকে আবার একটু আহ্বান করুন, মনের মধ্যে রাখুন আর মাইন্ডটাকে একটু শান্ত করুন। ভিডিওটাকে পজ করুন, একটা ভালো অ্যাফার্মেশন দিন ইউনিভার্সকে, যাতে ইউনিভার্স আপনাকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারে যার জন্য আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন। ইউনিভার্স, এঞ্জেল গাইডস, প্লিজ এটা জানান যে ভিউয়ারের প্রেমের ইন ফিউচার কী হতে পারবে, যার সাথে উনি ছিলেন তার মনে এখন কি ফিলিং আছে। দ্য ফুল কার্ড, আপনি যার কথা ভাবছেন সে একজন ফুল কার্ডের যে এনার্জি হয়, সে এনার্জি ফিল্ড ক্রিয়েট করেছেন নিজের মধ্যে। আরও দেখা যাক, হাই প্রিস্ট, ভেরি সিক্রেটিভ, আর নতুন নলেজ গেইন করার চেষ্টা করছেন এই রিলেশনশিপে নতুনভাবে যোগদান দেওয়ার জন্য। গাইডস, উনি কি কোনো অ্যাকশন নেবেন? 5 অফ পেন্টিকলস, সময় লাগবে, সময় লাগবে। ওনার আর্থিক উন্নতির পরেই উনি অ্যাকশন নিতে চান। এবং 3 অফ ওয়ান্ডস, পারফেক্ট টাইমের জন্য ওয়েট করছেন। আমি দেখতে চাই আপনাদের এই মুহূর্তে এবং ইন ফিউচার কি এনার্জি থাকতে পারে। ইউনিভার্স, আমাদের ভিউয়ারের এখনকার এনার্জি কি এবং ইন ফিউচার ওনারা কি একসাথে হতে পারবেন। ওকে, আপনার এনার্জি 8 অফ সোর্স। আপনি বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপে এই মুহূর্তে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। একটা ভবঘুরের মতন ঘুরপাক খেয়ে একটা জায়গায় চলে আসছেন, কিন্তু এই রিলেশনশিপ থেকে অগ্রসর হতে পারছেন না এবং পিছিয়েও আসতে পারছেন না। ওকে, আরও দেখি কী ব্যাপার। 2 অফ সোর্স, ডিসিশন নিতে আপনি এখনো সক্ষম নন। রিলেশনশিপটা আপনার কাছে একটা ধাঁধার মতন, রাইট? ওকে, বাট আপনার পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ দেখা যাচ্ছে। ইন ফিউচার আমি দেখতে চাই এই রিলেশনশিপের টোটাল ওভারকাম কি হতে পারে আর গাইডেন্স কি আছে আপনার জন্য। এই রিলেশনশিপের ফিউচার কি? 1 2 3, কর্মা। রিলেশনশিপের ফিউচার হচ্ছে আপনারা কর্মার উপরে ছেড়ে দিন, অর্থাৎ ভগবানের হাতে ছেড়ে দিন। আপনার যে দ্বিধাবোধ, সেটা দূর করতে আপনাকে ইনটিউশন ইউজ করতে হবে। একটা জিনিস দেখাবো, খুব ইন্টারেস্টিং। আর একটা কার্ড বের করছি, ওয়াও, ওয়ার্ল্ড কার্ড। যখনই আপনি রিলেশনশিপটাকে ভগবানের হাতে ছেড়ে দিবেন, আপনাকে ব্লেসিংস বৃষ্টির মতন আপনার লাইফকে ভিজিয়ে দিবে। যে ভগবানের ব্লেসিংস খরা মাটিকে একটা সুন্দর নেচারে পরিণত করে, সেটা আপনার লাইফে আসতে চলছে। এবার আমি আপনার পার্টনারের যে এনার্জি, এখান থেকে শুরু করি। দ্য ফুল কার্ড। ফুল কার্ড হচ্ছে এই লাইফের খুব কম ব্যাগেজেসগুলো, যে বোঝাগুলো হয়, সেগুলোকে আমরা ছাড়তে ছাড়তে যদি যে ক্রিমটা থাকে লাইফের, সেই ক্রিমটার দিকে আমরা যখন তাকাই, অর্থাৎ এই রিলেশনশিপের মধ্যে অনেক বড় একটা ব্যাগেজ সৃষ্টি হয়েছিল, ভার সৃষ্টি হয়ে গেছিল। আপনার পার্টনার
আপনার পার্টনারের যে সাবকনশিয়াস মাইন্ড সেটা ওনাকে সাহায্য করেছে হিল করার জন্য। আর যে এক্সেস ব্যাগেজেসগুলো ছিল, যে ধারণা থাকতে পারে, অন্যান্য রিলেশনশিপ থাকতে পারে, ফ্যামিলির সাথে যে আপনাদের হয়তো মিল হচ্ছে না সেরকম প্রবলেম থাকতে পারে, সেগুলোকে আস্তে আস্তে ছেড়ে, অথবা ওনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ নেগেটিভিটি দিতে থাকে, আপনাদের রিলেশনশিপটাকে যদি কেউ জেলাস করে চোখ লাগিয়ে দেয়, যাকে আমরা বলি, সেরকম এক্সটার্নাল নেগেটিভ থিংস যদি থেকে থাকে, সমস্ত কিছুকে উনি ত্যাগ করে এই রিলেশনশিপের একটা পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে আবার নতুনভাবে শুরু করতে চান। আর তার জন্য ওনার যে সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন, সেটা ওনাকে সবসময় একজন বন্ধুর মতন কাজ করে যাচ্ছে। আর উনি এই রিলেশনশিপটাকে আর যথেষ্টভাবে ভাবতে চাচ্ছেন। আর রিলেশনশিপের যে একটা বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে, এবং তাকে চালনা করার জন্য যে জ্ঞান দরকার, সে জ্ঞান প্রাপ্ত করার জন্য উনি দিনরাত লেগে আছেন, কিন্তু সহজে কাউকে বলছেন না। আপনাকে হয়তো ঘুণাক্ষরেও টের পেতে দেননি। আর এই রিলেশনশিপের যে বন্ধনটা, যে লকিং সিস্টেমের কিটা, সেই কিটা কিন্তু ওনার নলেজের উপরে ডিপেন্ড করে আছে। কেননা এখানে দেখুন চাবি আছে দুটো, আর সেটা ওনার হাতে। উনি যদি নিজের নলেজকে বাড়ান, এই রিলেশনশিপের যে একটা সিক্রেসি আছে সেটা যদি উনি রাখেন, সবাইকে না বলে বেরোন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, সেটা যদি ইন ফিউচার করেন উনি, তবে এই রিলেশনশিপের একটা নতুন দিগন্তের সৃষ্টি হতে পারে। না হলে 5 অফ পেন্টিকলস, উনি এখনো বুঝতে পারছেন না যে কবে এই রিলেশনশিপের আগে অগ্রসর হওয়ার জন্য ওনাকে ফার্স্ট স্টেপ নিতে হবে। কেননা যতক্ষণ না ধরে উনি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করছেন, নিজের যে একটা জিল, একটা যে ইচ্ছা, আর এই ফুল কার্ডের যে এনার্জি লেভেল পর্যন্ত যদি না আসতে পারেন উনি, ইন ফিউচার কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন না উনি। যতক্ষণ না ধরে বরফ ছড়ে এখানে আবার সবুজে ভরে যায়, ততক্ষণ ধরে উনি ওয়েট করবেন। অ্যাটলিস্ট আপনি ধরে রাখুন 4 to 5 উইকস, অলমোস্ট অগস্টের পরে উনি কোনো স্টেপ নিতে চান অথবা পারবেন, ওনার সামর্থ্য হবে। আর আমার এটা মনে হচ্ছে যে ওনার কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, যেটাকে আগে সলভ করবেন, দেন আপনার প্রতি উনি অগ্রসর হবেন। কেননা উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন। 3 অফ ওয়ান্সের যে কার্ডটা, সেটা হচ্ছে ওনার কাছে অনেক ধরনের অ্যাকশন নেওয়ার জন্য অপশন আছে, যে আমি এভাবে হয়তো এই রিলেশনশিপকে আগে নিয়ে যাব, আপনার সাথে কথা বলবে, আপনাকে টেক্সট করবে, মেসেজ করবে, আপনাকে ইমেল করতে পারে, কিন্তু উনি একটা ওয়েটিং স্টেটে আছেন। যখন ওয়েট করছেন কখন এই তটে আবার নৌকাটা আসবে, তখন উনি নিজের অ্যাকশনটা নিতে চান। আর সেই নৌকাটা তখনই আসবে যখন উনি নিজের নলেজটাকে বাড়াবে, নিজের স্টেট লেভেলটাকে বাড়াবে, মাইন্ডসেটকে বাড়াবে, বাড়ি একটা ভেরি লাইট পজিশনে চলে আসবে, লাইক দ্য ফুল কার্ড। ওকে, আর আপনার কিন্তু ইন্টারেস্টিং মাইন্ডসেট এখন। আমি হাসছি এই জন্য, কেননা দুটোতেই দেখা যাচ্ছে যে এই যে এখানে ইমেজ দুটো আছে, দুজনেরই চোখ বন্ধ। একজন ডিসিশন নিতে পারছেন না, দুটো বিষয়ের মধ্যে উনি ঘুরপাক খাচ্ছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু উনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। শুধু মাইন্ডের মধ্যেই উনি ভাবছেন যে আমি এই জিনিসটাকে হয়তো বাদ দিতে চাই, যেটা আমার রিলেশনশিপের জন্য জরুরি নয়। আবার যে মুহূর্তে মনে হয় বাদ দিব, সে মুহূর্তে মনে হচ্ছে না, হয়তো এটা ইন ফিউচার জরুরি হতে পারে। তো আপনিও দুটো জিনিসের মধ্যে ব্যালেন্সও করছেন, এবং দুটো জিনিসকে ব্যালেন্স করতে করতে একটা বোঝার সৃষ্টিও করছেন। আর এমন একটা স্ট্যাটাস হয়ে গেছে আপনার, যে আপনি বেরোতে পারছেন না। আপনার যে মায়াজাল একটা ক্রিয়েট হয়ে আছে আপনার থট প্রসেসের, ইন দ্য মিডল অফ দ্য ওশান, যখন হঠাৎ করে স্টর্ম আসে, আমরা বুঝতে পারি না যে আগে যাব নাকি পিছনে যাব, রাস্তা আমরা তখন আর খুঁজে পাই না। এখানেও কিন্তু চোখ বাঁধা আছে। আর এটার থেকে বের হওয়ার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে, যখন আপনার
ফিজিক্যাল আই, যেটাকে দিয়ে আমরা এই রিয়ালিটিটাকে দেখি, এই জড় বস্তুগুলোকে দেখি, সেটা যখন ক্লোজ হয়ে যায় তখনই আমাদের থার্ড আই ওপেন হয়। আমাদের যে ভেতরের একটা পিওর চক্ষু আছে, যেটা ফিজিক্যাল রিয়ালিটিকেও দেখতে পারে, অ্যাস্ট্রাল রিয়ালিটিকেও দেখতে পারে, স্পিরিচুয়াল রিয়ালিটিকেও দেখতে পারে। তো আপনার জন্য গাইডেন্স এটাই যে আপনি যে রিলেশনশিপের একটা কর্মা থিওরি আছে, তার উপরে আপনি ছেড়ে দিন এটাকে, ভগবানকে কাজ করতে দিন, আর আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান। আপনি চোখে কি দেখলেন, কানে কি শুনলেন, বিশ্বাস করবেন না, নাহলে ঘুরপাক্ষে একই জায়গায় চলে আসবেন, এখান থেকে আর বেরোতে পারবেন না। রিলেশনশিপটাকে নিয়ে এক জায়গায় বারবার আস্তে আস্তে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, কোনো জিনিস অগ্রসর হচ্ছে না আগে। ঠিক আছে, আপনি ক্ল্যারিটি আনুন আপনার মধ্যে যে এক্স্যাক্টলি আপনি কি চান, রিলেশনশিপে ইনার সাথে ইন ফিউচারে চান, অথবা এই রিলেশনশিপে এখন একটু পজ লেভেল রেখে অলমোস্ট 2 to 3 মান্থসের পরে আপনি আপনার ম্যাটার সলভ করুন, ওনাকে ওনার ম্যাটার সলভ করতে দিন, ফাইন্যান্সিয়াল ম্যাটার যেটা আছে, তারপরে আপনি ওনার সাথে আবার আসতে চান, আপনাকেও সেটা ক্ল্যারিফাই করতে হবে, নাহলে আপনিও এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন এবং আগে অগ্রসর হবেন না। আর কর্ম থিওরি বলছে আপনি কিন্তু ভগবানের হাতে ছেড়ে দিন রিলেশনশিপটা, উনি টেক কেয়ার করবেন। আর যখনই আপনি কর্ম থিওরির বিষয়ে একটু ভেতরে অধ্যয়ন করবেন, তখন জানবেন যে যদি আপনি সমস্ত কিছু জাস্ট লেট গো করে দেন, যা হবে দেখা যাবে, কিন্তু আপনার একটা অ্যাফার্মেশন যদি থাকে ইন ফিউচার ভালো দিক দিয়ে, যদি আপনি একটা ম্যানিফেস্টেশন করেন যে এই লোকটার সাথে অথবা এই মহিলাটার সাথে আমার জীবনের নেক্সট যে লাইফটা সেটা অতিবাহিত হবে, তবেই কিন্তু ইউনিভার্স ওয়ার্ল্ড কার্ড রূপে আসবে। আর এখানে কিন্তু সবার ব্লেসিংস আছে, অ্যাঞ্জেলের ব্লেসিং আছে, তারপর নেচার, আর্থ, ম্যাগনেটিজম, সব কিছু মিলিয়ে আপনাকে এই রিলেশনশিপটার একটা স্টেবিলিটি দিতে পারে। আমি আরেকটা কার্ড বের করছি, আমি দেখতে যাচ্ছি যে আপনার মধ্যে ইন ফিউচার কোনো চেঞ্জেস হওয়ার সম্ভাবনা কি। কেন বলছি, যেহেতু আপনি আপনার রেজোনেট হয়েছে, এই ভিডিওটা আপনি দেখলেন এতদূর, আপনার মনে হয়েছে যে আপনি আপনার মধ্যে কিছু মেন্টালিটি চেঞ্জ করতে পারেন। বাহ, একটা কার্ড পড়েছে, জাস্ট মিনিট। হাই প্রিস্টেস কার্ড এটাই বলছে যে আপনি আপনার ইনটিউশনকে বাড়ান, আর আপনার ইমোশনাল ব্যালেন্স খুব জরুরি, এবং কিছু সিক্রেট যেটা আপনি হয়তো শেয়ার করেন আপনার রিলেশনশিপের সাথে, আপনার কোনো বন্ধুকে হতে পারে, ফ্যামিলি মেম্বারকে হতে পারে, অথবা কোনো কলিগকে হতে পারে, সেটা আপনি সচরাচর শেয়ার করতেন, অথবা ফেসবুক অথবা যে কোনো ইনস্টা সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতেন, আমরা এখানে যাচ্ছি, এটা করছি, অ্যান্ড অল টুগেদার অ্যান্ড অল, রাইট? ওটা করবেন না। ইন ফিউচার যদি উনি আসেন, অ্যাকসেপ্ট করবেন, কিন্তু সিক্রেটিভ থাকুন একটু। এখন সবাইকে কিন্তু বলে বেড়াতে পারবেন না, আমি বলছি না, এটা কিন্তু যে আপনাকে প্রোটেক্ট করছে এঞ্জেল অ্যান্ড গাইডস, অথবা আপনি যাকে মানেন, ভগবান, আল্লাহকে হতে পারে, জেসাসও হতে পারে, উনি বলছেন এখন সবাইকে কিন্তু বলে বেড়াবেন না, ইভেন আপনার ব্রেকআপ হয়েছে সেটাও বলবেন না। এটাই হচ্ছে আপনার লাস্ট গাইডেন্স, কেননা আপনি যত ব্যাপারটাকে বলবেন তত বেশি নেগেটিভিটি বাড়তে থাকে, যারা আপনাকে জেলাসও করে তারও নেগেটিভিটি আপনার রিলেশনশিপটায় নিয়ে আসবে। আশা করি এটা আপনাকে রেজোনেট করেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। নমস্কার।